দাদা দাদা পাশের বাড়ি কিন্তু আমাকে খবরের কাগজটা দিলে দেখি দে দেখি দিন এই খবরের কাগজটা কি লেখা আছে। অতীতে মিরাজের ঘাটে একটি গুপ্তধন আছে। গুপ্তধন দাঁড়াবেন সব করে চলাই। দাদা দাদা কি হয়েছে দাদা? শুনলাম মিরাজের ঘাটে নাকি বিশাল বড় একটি গুপ্তধন আছে। তাই নাকি? পুরো সবাই এখনই নিজের নিজের ড্রেস পাল্টি আয়, এখনই যেতে হবে। যা তুই গিয়ে আমার বন্দুকটা নিয়ে আয়, যদি কোনো হিংস্র প্রাণী মানি থাকে। বন্দুকটা পেয়ে গেছি। তোরা সবাই লাঠি মাটি নিয়ে চলে আয়। সারাদিনই এরকম গুপ্তধন আছে, দেখে আসি। ড্রেসটাও পাল্টাতে হবে। ঠিক আছে দাদা। আয় আমার সাথে, ভেতরটা একটু ঘুরে ফিরে দেখি। চলুন দাদা। দাদা দাদা আমাদের আগে মনে হয় এখানে কোনো আদিবাসী বাস করতো। পুষ্পরাজ দাদা না শুনে বলে কথাটা ঠিকই বলেছিস। তুই কথাটা ঠিকই বলেছিস, চল গিয়ে দেখা যাক। पुष्पा नाम सुन দাদা এই চেয়ারটা কি সুন্দর, আপনাকে বসতে হেঁটে মানাবে। হ্যাঁ দাদা ঠিক বলেছি, আপনি বসুন বসুন। দাদা ঠিকই বলেছিস। তোরা সবাই এখানে বস। দাদা এখানে বসে বসে থাকবো না, চলেন আমরা কাজ করি কি। জি দাদা ঠিক কথাই বলেছে, চল। সবাই শোন, এখানে লোকেশন দেখাচ্ছে, এখানটা সবাই ছাপ কর। আচ্ছা ঠিক আছে দাদা। অনেক পুরাতন হয়ে গেছে তো, দেখিস দেখিস ওই জায়গাটা পাদিস না, হতে পারে ওখানে আবার কোনো মানুষ। দাদা ছাপ করে ফেলেছি। দাদা দাদা ছাপ করে ফেলেছি। দাদা ছাপ করা হয়ে গেছে। দাদা আরেকবার দেখে নি। হ্যাঁ ঠিক, হ্যাঁ দাদা সবাই শোন, খোঁজা শুরু করে দিই। এখানে সবাই খোঁজ করে খুঁটি, কিন্তু দেখিস কোনো ভেঙে টেঙে যাওয়া যায় না কোনো জিনিসপাতি। দাদা দেখি তলোয়ারটা আমার হাতে দে, জোলাই। সাবধানে সাবধানে। ঠিক আছে দাদা, সব আস্তে আস্তে মাটি তুলবি কিন্তু। কি রে দাদা? দাদা এই যে দাদা বোতল। তোরা সর একটু সর। ঠিক আছে দাদা। দাদা কি এটা দাদা? পেয়ে গেছি আমরা সোনার তক্তাটা পেয়ে গেছি। কি দাদা? দাদা এখানে দেখুন কি লেখা আছে। এটা অনেক ওজন। দাদা দাদা এখানে কি লেখা আছে? ধর আলামিন, দেখিস ভাঙে না। দেখুন দাদা এখানে কি লেখা আছে। এখানে বোঝাচ্ছে আরো কিছু পেতে হলে সামনে আগান। কি দাদা চলেন দেখি সামনে। চলেন দাদা দেখি, চলেন সব কিছু নিয়ে নেন। চল সব নিয়ে নে, সব তুলে নে। চলেন দাদা আমরা রওনা দিই। চল সবাই তাহলে সামনে আগাই। আচ্ছা ঠিক আছে দাদা। দাদা কিটা? আচ্ছা দাদা এটা কি? এটা তুলিস না এটা আছে নিচে। তুলিস না দাদা এই সব যাচ্ছে।
শোন, আর ওখানে আর যাব না। প্রথমে যেটা পেয়ে গেছি এটা আল্লাহ আমাদের দিয়েছে, কিন্তু দ্বিতীয়বার গেলে হয়তো আর বেঁচে ফিরতে পারবো না, তাই বেঁচে ফিরেছি এই অনেক। চল মার ছেলে মার কাছে চলে যাই। হ্যাঁ দাদা, ঠিক বলেছেন আপনি।